কোনো এক সকালে ঘুম থেকে উঠে আপনি দেখলেন পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার। ট্রান্সপোর্টের অভাবে বাজারে সমস্ত জিনিসের দাম দ্বিগুণ হয়ে গেছে, আর গ্লোবাল স্টক মার্কেটে ভয়াবহ ধস নেমেছে। আর এই সব কিছুর পেছনে কারণ হলো বিশ্বের এক প্রান্তে থাকা মাত্র 2 মাইল চওড়া একটি জলের রাস্তা বন্ধ হয়ে যাওয়া। শুনতে কোনো হলিউড মুভির মতন মনে হলেও এটি আমাদের আধুনিক পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর বাস্তবতা। আমি কথা বলছি বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে ঝুঁকিপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী নিয়ে। গোটা বিশ্বের প্রায় 20% তেল এই একটি মাত্র সরু জলপথ দিয়ে অতিক্রম করে। ইরান এবং ওমানের মাঝখানে অবস্থিত এই প্রণালীতে যদি কোনো রকম সমস্যা তৈরি হয়, তবে তার প্রভাব সঙ্গে সঙ্গেই পুরো বিশ্বের অর্থনীতিতে পড়ে। ভারত থেকে শুরু করে বাংলাদেশ সমস্ত জায়গায় এর প্রভাব দেখতে পাওয়া যায়। আজকের ভিডিওতে আমরা জানব এই হরমুজ প্রণালী এতটা স্পেশাল কেন, আর কেন ইরান শুধুমাত্র এই একটা জিনিসকে ব্যবহার করে পুরো পৃথিবীকে মাটিতে বসাতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই খাল প্রকল্পের প্রয়োজনীয়তা বুঝতে হলে আগে আমাদের হরমুজ প্রণালীর ভৌগোলিক দিকটা বুঝতে হবে। পারস্য উপসাগর হলো পুরো পৃথিবীর বড় বড় তেল উৎপাদনকারী দেশগুলো আঁতুড়ঘর। সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলো থেকে বের হওয়া প্রায় সমস্ত তেলবাহী জাহাজকেই এই একটি মাত্র পথ দিয়ে সাগরে পৌঁছতে হয়, আর সেটি হলো হরমুজ প্রণালী। মানচিত্রে দেখলে হয়তো এটিকে বেশ চওড়া মনে হতে পারে। সবচেয়ে শুরুর জায়গায় এই প্রণালীর প্রস্থ মাত্র 21 মাইল অর্থাৎ 33 কিলোমিটার। কিন্তু আসল সমস্যা হলো এই 21 মাইলের পুরোটা দিয়ে জাহাজ চলাচল করতে পারে না। জলের গভীরতা এবং পাথরের কারণে এখানে শিপিং লেন বা জাহাজ চলাচলের রাস্তা আরও অনেক বেশি সরু। যাওয়ার জন্য একটি লেন এবং আসার জন্য একটি লেন, আর প্রতিটি লেন মাত্র 2 মাইল চওড়া। ভাবুন তো, এই 2 মাইল চওড়া সংকীর্ণ পথ দিয়ে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল পরিবহন করা হয়, যা বিশ্বের মোট তেল ব্যবহারের 1/5। পৃথিবীতে খুবই কম জায়গা আছে যেগুলোর অর্থনৈতিক গুরুত্ব এত বেশি। এই সরু পথটির সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো এর অবস্থান। এর একদিকে রয়েছে ওমান এবং অন্যদিকে রয়েছে ইরান। গত কয়েক দশকে আমেরিকা এবং ইরানের রাজনৈতিক উত্তেজনার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে আছে এই হরমুজ প্রণালী। সম্প্রতি এই অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনা সবাইকে আবারও মনে করে দিয়েছে এই গুরুত্বপূর্ণ পথটি কতটা ঝুঁকিপূর্ণ। হরমুজ প্রণালীর চারপাশে এখন সবসময় বিশ্বের বড় বড় জাহাজ টহল দিচ্ছে। তেলবাহী জাহাজগুলোর ইন্স্যুরেন্স বা বিমা খরচ হঠাৎ করেই কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। গত কয়েক বছরে এই প্রণালীতে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তেলবাহী জাহাজ আটকানো হয়েছে, ড্রোন হামলায় কিছু জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি সরাসরি সামরিক সংঘর্ষ হয়েছে। পৃথিবীর খুবই কম জায়গা এমন আছে যেখানে একটিমাত্র ভুল সিদ্ধান্ত, একটিমাত্র মিসফায়ার পুরো পরিস্থিতিকে একটা বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এই প্রণালী এখনও আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়নি, কিন্তু এটি যে কোনো সময় বিঘ্ন হতে পারে। আর এই আশঙ্কাটাই গ্লোবাল এনার্জি মার্কেট বা জ্বালানি বাজারে আতঙ্ক ছড়ানোর জন্য যথেষ্ট। সমস্ত ডিম এক ঝুড়িতে রাখা যেরকম বোকামি, ঠিক তেমনই পুরো বিশ্বের তেল সাপ্লাই একটা সরু পথের ওপর ছেড়ে দেওয়াটা চরম বোকামি। আর শিপিং কোম্পানি এবং তেল দেশগুলো এর সত্যতাটা খুব ভালো করে জানে। তাই হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমানোর জন্য ইতিমধ্যেই কিছু দেশ চেষ্টা করছে। যেমন সৌদি আরব আরব উপদ্বীপ পেরিয়ে বিশাল একটা পাইপলাইন তৈরি করছে, যা তেলকে সরাসরি লোহিত সাগরে বন্দরে নিয়ে যায়। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত একটা পাইপলাইন বানিয়েছে, যা তাদের তেল ক্ষেত্রকে সরাসরি ফুজাইর বন্দরের সঙ্গে যুক্ত করেছে, যা হরমুজ প্রণালীর একেবারে বাইরে অবস্থিত। কিন্তু এই পাইপলাইনগুলোর একটা বড় সমস্যার একটা ছোট্ট সমাধান মাত্র। এই পাইপলাইনগুলো একসাথে মিলেও সে পরিমাণ তেল পরিবহন করতে পারবে না যতটা সাধারণ সুপার ট্যাঙ্কার বা জাহাজ করে থাকে। একটি আধুনিক VLCC অর্থাৎ বিশাল বড় একটা জাহাজ একসঙ্গে 20 লক্ষ ব্যারেল তেল পরিবহন করতে পারে। অর্থাৎ বিশ্বের বাকি জ্বালানি সরবরাহের জন্য এখনও বিশাল জাহাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তার মানে হলো
পুরো বিশ্বর অর্থনীতি এখন এই একটি সংকীর্ণ প্রবেশদ্বারের উপরে নির্ভর করে আছে। এই অস্বস্তিকর নির্ভরতা থেকে বাঁচতে বিশ্বের বাঘাবাঘি ইঞ্জিনিয়ার এবং প্রকৌশলীবিদরা বহু বছর ধরে একটা মেগা প্রজেক্টের পরিকল্পনা নিয়ে আলোচনা করে আসছে, আর তা হলো একটা বিশাল কৃত্রিম খাল বা ক্যানেল। এবার এই মানচিত্রটা একবার ভালো করে দেখুন। ওমানের উত্তর প্রান্তে রয়েছে একটা দুর্গম এলাকা যার নাম মুসান্দাম দ্বীপ। এটি হরমুজ প্রণালীর মধ্যে এমনভাবে ঢুকে গিয়েছে যেন একটা পাহাড়ি দুর্গ। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো কিছু জায়গায় পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যে দূরত্ব খুবই কম, মাত্র কয়েক ডজন মাইল জমি এই দুই জলভাগকে আলাদা করে রেখেছে। এখান থেকে একটা সহজ প্রশ্ন উঠে আসে, এই দ্বীপের মাঝখান দিয়ে সোজা একটা খাল কেটে দেওয়া যায় কি না? আর তা যদি সম্ভব হয় তাহলে পারস্য উপসাগর থেকে বের হওয়া জাহাজগুলো পুরোপুরি হরমুজ প্রণালী এবং ইরানের চোখ এড়িয়ে সরু ও ঝুঁকিপূর্ণ পথ দিয়ে যাওয়ার বদলে সরাসরি খোলা সমুদ্রে পৌঁছাবে। কাগজ কলমে এবং মানচিত্র দেখলে আইডিয়াটা বেশ দারুণ এবং নিখুঁত সমাধান বলে মনে হয়, কিন্তু বন্ধুরা বাস্তবে একেবারে আলাদা গল্প। সহজ সাধারণগুলো বাস্তবে কিন্তু অনেক বেশি জটিল, কারণ মুসান্দাম দ্বীপ কোনো সমতল মরুভূমি নয়, আসলে হাজারো পর্বতমালার অংশ, যা মধ্যপ্রাচ্যের সবচাইতে দুর্গম এবং রুক্ষ পাহাড়ি অঞ্চলগুলোর একটি। এখানে ধারালো চুনাপাথরের পাহাড় হঠাৎ করে সমুদ্রের পাশ থেকে সোজা উপরে উঠে গেছে। কিছু পাহাড়ের উচ্চতা প্রায় 2000 মিটারের বেশি, অর্থাৎ প্রায় 6500 ফুট। এখানে খাল বানানোর মানে শুধুমাত্র এক্সকাভেটর দিয়ে বালি খনন করা নয়, পুরো পাহাড়কে কেটে ফেলা। আর খাল কাটতে হবে বিশাল চওড়া এবং গভীর, কারণ আধুনিক তেলবাহী জাহাজ বা ভিএলসিসিগুলো সাইজে কিন্তু অতিকায় দানবের মতন। এদের নিরাপদে চলাচল করতে হলেই কয়েকশো মিটার চওড়া এবং স্থিতিশীল পথ দরকার। এর জন্য যে পরিমাণ খনন কাজ দরকার তা কল্পনার বাইরে। কোটি কোটি টন পাথর কেটে ভেঙে সরিয়ে ফেলতে হবে। এর পরিবেশগত প্রভাব বা ইকোলজিক্যাল ড্যামেজ হবে বিশাল। আর খরচের কথা বললে সেটা পৌঁছে যাবে শত শত বিলিয়ন ডলারে। তুলনা করলে বোঝা যায় পানামা খালের সম্প্রসারণের খরচ হয়েছিল প্রায় $5 বিলিয়ন। সেখানে মুসান্দামের এই পাহাড় কাটা খাল তার চাইতে কয়েকশো গুণ বেশি ব্যয়বহুল হতে পারে। ধরে নিলাম টাকা এবং প্রযুক্তির কোনো অভাব নেই, কিন্তু আসল চ্যালেঞ্জ শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং নয়, সামনে চলে আসবে আরেকটি বড় বাধা, পলিটিক্স বা রাজনীতি। মুসান্দাম উপদ্বীপ ওমানের অংশ। ওমান বরাবরই একটা নিরপেক্ষ দেশ এবং এখন পর্যন্ত এখানে কোনো খাল নির্মাণের অফিসিয়াল প্রকল্প তাদের নেই। ওমান সরকার বরং এই অঞ্চলের উন্নয়নে পর্যটক এবং আঞ্চলিক অবকাঠামোর উপর গুরুত্ব দিচ্ছে। এত বড় একটা প্রকল্প বাস্তবায়ন করতে হলে অভাবনীয় আন্তর্জাতিক সহযোগিতা, সুপার পাওয়ারদের সমর্থন এবং $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট দরকার। কিন্তু এর চেয়েও বড় এবং অস্বস্তিকর সত্য রয়েছে। এই খাল তৈরি হলেও ঝুঁকি কি পুরোপুরি দূর হবে? একদমই নয়, বরং ঝুঁকি শুধুমাত্র এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাবে। হরমুজ প্রণালীর বদলে তখন পুরো বিশ্বের জ্বালানি পরিবহন নির্ভর করবে একটি কৃত্রিম খালের উপর। আর 2021 সালের সুয়েজ খালে একটা বিশাল জাহাজ আটকে যাওয়ার ঘটনা আমরা সবাই দেখেছি। একটি জাহাজ আটকে যাওয়া, কোনো সাইবার অ্যাটাক কিংবা প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো একটি ঘটনায় মুহূর্তের মধ্যেই এই কৃত্রিম পথ বন্ধ করে দিতে পারে। বিশ্ব অর্থনীতি আসলে এই একটা সমস্যার বদলে আরেকটা নতুন সমস্যার সম্মুখীন হবে। তাহলে এবার প্রশ্ন আসে, যদি মুসান্দাম দ্বীপের এই খাল তৈরি করা এতটাই কঠিন হয়, তাহলে কেন এই ধারণাটি বারবার সামনে আসে? কারণ এটি আমাদের আধুনিক বিশ্বের একটা গভীর সত্যকে তুলে ধরে। বিশ্ব বাণিজ্য এবং গ্লোবাল পাওয়ার অনেকটা নির্ভর করে ভৌগোলিক অবস্থান বা জিওপলিটিক্সের উপর। মুসান্দাম খালের ধারণা আসলে একটা মানুষের স্বপ্ন, যেখানে মানুষ নিজের প্রযুক্তির অহংকারে ভূগোলকে বদলে দিতে চায়। কিন্তু বাস্তবতা এতটা সহজ নয়। পাহাড় সরানো কঠিন, আর রাজনীতি সামলানো আরও কঠিন। তাই এই মুহূর্তে হরমুজ প্রণালী ঠিক আগের মতন রয়েছে, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একই সাথে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জ্বালানি পথগুলোর একটি হিসাবে। তো আপনাদের কি মনে হয়, ভবিষ্যতে কি সত্যি এই মুসান্দাম খাল তৈরি করা সম্ভব, নাকি এটি শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের একটা কল্পনায় থাকবে? আপনাদের মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, এবং আপনারা কাকে সাপোর্ট করেন? আমি তো ইরানকে সাপোর্ট করি।
অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।